আসসালামু আলাইকুম। আরুফা কুকিং স্টুডিওতে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম কাচ্চি, বিফ কাচ্চি। তো আপনাদের সবার প্রিয় বিফ কাচ্চির একটি সহজ রেসিপি আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তো বিফ কাচ্চি আপনারা খুব সহজেই হাতের কাছে জিনিস দিয়ে কিভাবেই খুব দ্রুত বানিয়ে নিতে পারবেন, তারই একটি সহজ রেসিপি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখুন কিভাবে আমি এই বিফ কাচ্চি তৈরি করি। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। তো কাচ্চি বিরিয়ানি রান্না করতে একটু বেশি পরিমাণেই মশলা লাগে। মশলার পরিমাণগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তো আপনারা দেখে নেবেন। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, স্টার, দারচিনি, এলাচ, তেজপাতা সব রকম স্ক্রিনে দেওয়া আছে। তো এখানে আমি গরুর সামনের পায়ের মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আদার সাথে রসুনের পরিমাণটা একটু কমই দেওয়া লাগে। এখানে আমরা আদা রসুনের সাথে এখন দিয়ে দিব পোস্তদানা বাটা। তো 1 টেবিল চামচ পোস্তদানা বাটা দিয়ে দিলাম। আর এখানে 6-7টি কাজু বাদাম বেটে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব জয়ফল জয়ত্রী বাটা। আমরা যে পরিমাণ জয়ফল জয়ত্রী নিয়ে নিয়েছি ঠিক ওই পরিমাণ এখানে ওর সাথে 4 টুকরো দারচিনি আর 4-5টি এলাচ একসাথে বেটে নিয়েছি, সেই বাটা এখানে দিয়ে দিব। এরপর এখানে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এখানে আমি যে পরিমাণ গোলমরিচ নিয়েছি পুরোটাই গুঁড়ো করে এখানে মাংসের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু বড় চামচের 2 চামচ টক দই। সব মশলা একসাথে আমরা এখানে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। ঘির পরিমাণটা বেশি হলে আসলে রান্নাটা অনেক টেস্ট হয়। এই পরিমাণ ঘি দিয়ে আমি আগে মাংসটাকে মেখে রাখবো। আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। মাংসটা ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আমরা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আপনি 1 থেকে 4 ঘন্টা পর্যন্ত এই মাংসটি ম্যারিনেট করে রাখতে পারবেন, এর চেয়ে বেশি ম্যারিনেট করে রাখা যাবে না। তো আমি এটা ম্যারিনেট করে রেখে দিলাম। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কেজি আলু। এইখানে এই আলুর সাথে লবণ, সামান্য ঘি আর হলো একটু ফুড কালার বা জর্দা রং দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। আলু মাখা হয়ে গেলে এখানে আমরা এই তেলে আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি। এই ভিডিওটা আসলে আমি করতে ভুলে গিয়েছি। তো বেরেস্তা আপনারা সবাই জানেন কিভাবে তৈরি করে। ওই বেরেস্তার তেলেই আমি এখানে আলুটাকে একটু ভেজে নিয়েছি। আলুটা 4-5 মিনিটের মতো আমি ভেজে নিব। তো আলু ভাজা হয়ে গেলে এখানে আমি 700 গ্রাম চালের জন্য এখানে পানি দিয়ে দিয়েছি। তো পানিটা একটু বেশি পরিমাণে নিলে আপনাদের জন্য এই রান্নায় চালটা একটু ঝরঝরা হবে। তো এখানে আমি প্রায় 2 লিটারের মতো এখানে পানি দিয়ে দিয়েছি। তো পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম এখানে শাহি জিরা, 3-4টি এলাচ, 3-4 টুকরো দারুচিনি আর হলো তেজপাতা। তো পানি এখানে ফুটতে থাকবে আর এই পাশে আমরা এই মাংসটাকে পাতিলের মধ্যে ঘি মাখিয়ে মাংসটাকে আমরা আগে সাজিয়ে নেব। যে পাত্রে আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করব সেই পাত্রেই এই মাংসটাকে একটু ঘি দিয়ে পাতিলের তলায় ঘি দিয়ে তারপর মাংসটাকে এখানে সেট করব। তো আমার মাংস ম্যারিনেট হয়ে গিয়েছে। তো 1 ঘন্টা পরে আমরা এটাকে সেট করে নিচ্ছি। এখন যে
বেরেস্তা ভেজে আমার যে পরিমাণ তেল ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে প্রায় 250 গ্রামের মতো আমি তেল ব্যবহার করেছি, আর ঘি দিয়েছি এই প্রায় 5-6 টেবিল চামচের মতো। তো ঘি আমি বিভিন্ন লেয়ারে লেয়ারে ব্যবহার করেছি, এক একবার এক একভাবে চামচ দিয়ে দিয়ে আমরা এই ঘিটাকে ব্যবহার করব। তো এখানে বেরেস্তা দিয়ে দিলাম, ভেজে রাখা বেরেস্তা এখানে আমি 1 কাপ পরিমাণ মাংসের উপরে দিয়ে দিচ্ছি। বেরেস্তা দেয়া হয়ে গেলে এখানে বিভিন্ন আমি যে মশলা নিয়েছি সেই মশলাগুলা এখানে একে একে দিয়ে দিতে হবে। তো প্রথমে আপনাদের মশলার পরিমাণ দেখিয়ে দিয়েছি, যে পরিমাণ আমি বেটেছি তার বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব। স্টার, কালো এলাচ, কাবাব চিনি, দারচিনি, এলাচ। তো আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন, যেহেতু অনেক মশলার রান্না এটা, মশলাগুলো একটু ধাপে ধাপে দিয়ে সাজিয়ে নিতে হবে। এখন আমরা ওই পানি গরম করতে দিয়েছি, সেই পানি ফুটে এসেছে। তো পানি বলক এসে গেলে পানিতে আমরা যে মশলা টশলা দিয়ে দিয়েছি সেইখানে এখন পানি ফুটে আসলে 700 গ্রাম চাল আমি ধুয়ে রেখেছিলাম 10 মিনিট আগেই। চালটা একটু আগে ধুয়ে রাখলে রান্নাটা ভালো হয়, চালটিও ঝরঝরে হয়। এখানে আমরা গরম পানির মধ্যে সবটুকু চাল দিয়ে দিলাম। তো এই চালটা আমরা 5 মিনিট ফুটিয়ে নিব। চালটাকে বেশি রান্না করা যাবে না, তাহলে চাল গলে যাবে, রান্নাটাও ভালো হবে না। তো 4-5 মিনিট রান্না একটু ফুটিয়ে নিব। তো আমার চাল প্রায় হয়ে গিয়েছে। এখানে আমরা উপরের চালগুলা যেগুলো একটু কম সিদ্ধ হয়েছে সেটা আগে মাংসের উপরে দিয়ে দিব। তো একটা ঝাঁঝরি দিয়ে তুলে এই মাংসের উপরে আমরা গরম চালটাই দিয়ে দিচ্ছি। গরম গরম চালটা তুলে দিলে ভালো হয়। এখন চাল দেয়া হয়ে গেলে আমরা এখন এই লেয়ারেও আবার মশলা দিয়ে দিব। এখানে আমরা বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মশলা দিয়ে দিতে হচ্ছে। আমি প্রায় 1 কেজি পরিমাণ পেঁয়াজের এখানে বেরেস্তা করে নিয়েছি। তো তার বেশিরভাগটা আমি এখানে ব্যবহার করে ফেলেছি। এখানে আলু যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো সাজিয়ে দিচ্ছি। এরপর এখানে আমরা বাদাম কুচি করে রেখেছিলাম, সেই বাদামগুলো দিয়ে দিব। কাজু বাদাম, পেস্তা বাদাম, আমি এখানে কাঠবাদামও দিয়েছি। আর 1 কাপ দুধ এখানে গুলে নিয়েছি 1 বাটি পরিমাণ। এই 1 বাটি দুধের অর্ধেকটা অংশ আমরা এখানে এখন দিয়ে দিব। দুধটাকে আমরা দিয়ে দিয়েছি। এখন এখানে আরও এখানে দিয়ে দিব কাঁচামরিচ। তো আমার কাছে ফ্রোজেন করা কাঁচামরিচ ছিল, সেটা এখানে দিয়ে দিলাম। কাঁচামরিচটা অবশ্যই এই রান্নার ভিতরে চালের ভিতরে স্তরে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এটা আমার বারান্দা বাগানের পুদিনা পাতা, খুবই স্মেল ভালো। তো এখানে সেই পুদিনা পাতা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। পুদিনা পাতা দিলে আসলে কাচ্চির ঘ্রাণটাই অন্যরকম হয়। অনেকেই ব্যবহার করেন না, কিন্তু আমি ব্যবহার করি। আর একটা আমি এখানে আলু বোখরা, কিচমিচ আর হলো কেওড়া জল দিয়ে দিয়েছি। আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দুঃখিত। তো ওগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর আরেক লেয়ার যে বাকি চালগুলো আছে আমরা সেই চালগুলো এখানে দিয়ে দিব। তো সম্পূর্ণ চাল আমার দেয়া হয়ে গিয়েছে। এখন আবার বেরেস্তা দিয়ে দিচ্ছি, পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি,
কাজু বাদাম কাঠবাদাম এগুলো আমরা গুঁড়ো করে নিয়েছি, এখানে একটু দিয়ে দিলাম, বাকি দুধটুকু এখানে দিয়ে দিচ্ছি। এখন একটা খুন্তির দিয়ে একটু ফুটো করে নিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ দুধের সাথে আমরা জর্দা রং মিশিয়ে নিচ্ছি, যেহেতু আমার কাছে ইয়া ছিল না, জাফরানের পাপড়ি ছিল না, এর জন্য আমি এখানে রং ব্যবহার করেছি, ফুড কালার। এখন আমার সব চাল মাংস সেট করা শেষ। এখন এটাকে আমরা আটা গুলে সেই আটার দিয়ে চারদিকটাকে একটু আটকে নিব, আঠা হিসেবে ব্যবহার করব যাতে এখান থেকে বাষ্প বের হইতে না পারে। তো আমার আটা গুলে লাগানো শেষ। এখন এটাকে ঢাকনা দিয়ে একেবারে চেপে কোনো দিক দিয়ে যেন বাতাস বের হইতে না পারে সেই অবস্থায় আমরা এটাকে আটকিয়ে দেব, একদম চেপে চেপে সুন্দর করে এই পাতিলটাকে আটকিয়ে দিচ্ছি। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে কেমন লাগছে, অথবা কোথাও কোনো যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যেহেতু অনেক মশলার ব্যবহার এখানে, তো অনেকটা একটু ধৈর্য সহকারে রান্নাটা করতে হয়। তো আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। আরেক পাশে তাওয়া গরম করার আগে আমি 5 মিনিট একটু হাই হিটে মাংসটাকে রান্না করে নিয়ে তারপর তাওয়া গরম করে সেই তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা একটু 5 মিনিট হাই হিটে মাংসটাকে পাতিলটাকে গরম করে নেবেন, তারপর তাওয়াতে বসাতে হবে। তাওয়ায় বসানোর পর আমি এখানে একটা শক্ত কিছু বা ভারী কিছু দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। তো এখন আমরা প্রায় 45 থেকে 50 মিনিট পর ফিরে আসব। তো এইভাবে ঢেকে রেখে 45 থেকে 50 মিনিট পর আপনার এই রান্নাটা প্রায় হয়ে যাবে। তো তাওয়ার নিচেও আপনারা মিডিয়াম জাল দিয়ে দিবেন, একদম একটু একেবারে কমও না আবার একেবারে বেশিও না, ওই রকম। তো আমি এখন একটা চাকুর সাহায্যে এটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার কাচ্চি বিরিয়ানিটা কি সুন্দর, ঝরঝরে চালগুলো এত সুন্দর হয়েছে যে দেখতেই অনেক ভালো লাগছে, একেবারে ফুলে উঠেছে। বিভিন্ন মশলায় এই কাচ্চি বিরিয়ানি তৈরি হয় বলে এটার গ্রানটাই আসলে অন্যরকম, একেবারে গ্রানে ভরে গিয়েছে কিচেনটা। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে আমি যেভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করি। তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন যে চালগুলো কি ঝরঝরে হয়েছে, আমি একটু আপনাদেরকে তুলে দেখাচ্ছি। মাংসটাও সফট হয়েছে আর আলুটাও খুব গলে গিয়েছে, আর কাচ্চি বিরিয়ানিটা খেতেও খুব মজা হয়েছিল। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন কাচ্চি বিরিয়ানি রান্না করে, খুবই মজাদার এই কাচ্চি বিরিয়ানি। অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে কেমন হলো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। তো যারা এটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। অবশ্যই আপনারা আমার পাশে থাকছেন বলে আমি এই কাজে এগিয়ে যেতে উৎসাহ পাচ্ছি। তো অবশ্যই এইবার ঈদ উল আজহাতে আপনারা কাচ্চি বিরিয়ানি তৈরি করে খাবেন আর আমার জন্য দোয়া করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।